মুখে রুমাল, হাতে ধারালো অস্ত্র, গভীর রাতে দুঃসাহসিক চুরির চেষ্টা দুটি বাড়িতে। কিন্তু শারমীয়দের চিৎকারে দুষ্কৃতীরা পালিয়ে গেলেও ভাঙা তালা তাদের অস্তিত্ব জানান দিয়েছে দুর্গাপুর শহরের সিটি সেন্টার এলাকায়। সিসিটিভি ফুটেজে স্পষ্ট গোটা বিষয়টি। রাতের অন্ধকারে দুষ্কৃতীদের নিশানায় 22 নম্বর ওয়ার্ডের মার্কসমুলার পথ, নন্দলাল বেথি এলাকা। দন্ত চিকিৎসকের বাড়ি এবং ইন্স্যুরেন্স অফিসে চুরি করতে যায় দুষ্কৃতীরা। শেষমেশ চুরি কিছু না গেলেও এখন আতঙ্কের রাতে ঘুম উড়েছে স্থানীয়দের। গ্রিলের চাবি ভেঙে তালাটা নিয়ে গেছে, দরজা ভাঙা, লকার, তারপর আলমারি, এগুলো সমস্ত কিছু ভাঙা ছিল। ঠিক আছে, পাশের যে অফিসটা সেটাতেও লকার টকার সমস্ত কিছু ভেঙে টেঙে কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে একাকার করে দিয়ে গেছে। ঢুকে আপনার ওই যা দেখালো টিভিতে, মানে সিসিটিভিতে, যে হাতে এত বড় ভুজালি আর ওই ছিনিক জাতীয় কিছু একটা ছিল। তো সেই দেখে আমিও একটু আতঙ্ক হয়ে আছি। তো এবার কপাল ভালো যে কেউ সামনে পড়েনি, বেঁচে গেছে। না হলে যদি পড়তো তাহলে তার অবস্থা কি হতো কেউ জানতো না। আমার বাড়িতে কুকুর আছে, মানে কুকুররা থাকে, সব কিছু ইয়ে করি। তো ওরা মানে অচেনা কিছু দেখলে বা পায়ের শব্দ পেলে সবসময় ওরা চেঁচায়, মানে ওরা অ্যালার্ট হয়ে যায়। ওদের অ্যালার্টনেস আমার তো বেশি। 3 জন ছিল, মুখ রুমাল দিয়ে ঢাকা। ইতিমধ্যেই সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। এলাকাবাসীর দাবি আরও পুলিশি টহল বাড়াতে হবে, চুরির ঘটনা আবারও ঘটতে পারে। তো এই চোর আসাটা আমার মনে হয় পুলিশ প্রশাসন যেরকম সচেতন আছে, তো আমার মনে হয় এখানে কিছু রাত্রেবেলায় নাইট ডিউটি যদিও করে পুলিশের গাড়ি, এই ডিউটিটা বাড়ানো উচিত। এলাকা এলাকায় আগেকার দিনে এখানে আমাদের নাইট গার্ড সিস্টেম ছিল, এই সিস্টেমটা উঠে যাওয়ার পর চোর এখন অবাধ তাদের রাজত্ব ভেবে তারা যে কোনো জায়গায় ঢুকে যাচ্ছে। বিদিশার মতো এত বড় ফ্ল্যাট বাড়ি, সেখানে একটা ভয় থাকার কথা। রাত্রি 2টোর সময় ভদ্রমহিলা খবর দিচ্ছে পাড়ার আরেকজনকে যে ডাক্তারের বাড়িতে মনে হয় কোনো চোর টোর ঢুকেছে। ঠিক এই বাড়িতে কিন্তু দুষ্কৃতীরা এসেছিল এবং সিসিটিভি যে ক্যামেরার ছবি সেখানে কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে চিকিৎসকের বাড়িতে এসেছিল, তাদের হাতে ধারালো অস্ত্র ছিল। শহরের প্রাণকেন্দ্রে এরকম চুরির চেষ্টা, বরাত জোরে তিনি বেঁচে যাওয়া, এই বিষয়গুলোকে নিয়ে স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক দানা বেঁধেছে। এখন পুলিশ দেখছে যে সিসিটিভি যে ফুটেজ রয়েছে সেই ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিতকরণের কাজ চলছে। উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আশ্বাস শাসক শিবিরের তরফে। দুষ্কৃতীদের উৎপাত তো হলে তার তো প্রশাসন আছে। আর এই দুর্গাপুজোর সময় কোথা থেকে মানুষজন আসে, বাইরের রাজ্য থেকেও আসে। তো আমরা প্রচুর পুলিশকে বলেছি এবং পুলিশ তার জন্য পিছনে লেগে আছে। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, কোনো অসুবিধা হবে না। পাল্টা তোপ পদ্ম শিবিরের। যেখানে আইনের শাসন নেই, শাসকের আইন চলে, সেখানে এই ঘটনা অত্যন্ত প্রাসঙ্গিক। এই কারণেই যে সাধারণ মানুষ রোজগার চাইছে, সরকার রোজগার দিতে পারছে না, কর্মসংস্থান দিতে পারছে না, আর চোরেরা গিয়ে বাড়িতে গিয়ে উৎপাত করছে। আর এখানকার তৃণমূল কংগ্রেসের স্থানীয় ব্লক সভাপতি বলছেন যে দুর্গাপুজো আসছে বলে চুরি হচ্ছে। মানে কোন লেভেলে তৃণমূল কংগ্রেস নেমেছে এটাই তার প্রমাণ। সেই তাণ্ডবকে নিয়ে রীতিমতো আতঙ্কে এখানকার মানুষজন, তারা চাইছেন অবিলম্বে পুলিশি টহল বাড়ুক, প্রশাসনের তৎপরতা আরও বৃদ্ধি পাক। তবেই কিন্তু এই দুষ্কৃতীদের যে দুষ্কৃতিকর্ম কাজকর্ম, সেই কাজকর্মগুলোকে স্তব্ধ করা যাবে। নচেত কিন্তু আগামী দিনে তাদেরকে আতঙ্কের মধ্যেই দিন কাটাতে হবে। দুর্গাপুরের সিটি সেন্টার থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।